বিকেলের নাস্তার জন্য আজকে আমি বানিয়েছিলাম ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই একটা নাস্তার রেসিপি। তো এই নাস্তাটা বানাতে কি কি উপকরণ লাগছে চলেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর খুব সহজেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তা কিংবা বাচ্চার টিফিনের জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি নাস্তা বানানোর জন্য এখানে নিয়েছি কয়েক পিস মুরগির মাংস, একদম হাড় ছাড়া বুকের যে মাংসটা সেইগুলা। আর এখানে আমি নিয়েছি 2টা আলু কেটে, আলুগুলো আমি ছিলে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে আলু আর মুরগির গোশটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি এই যে রেসিপিটা বানানোর জন্য যা যা দরকার সবগুলা রেডি করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, শুকনো মরিচ বাটা নিয়েছি। আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে একটু কাঁচা মরিচ দিয়েছি। আলু আর মুরগির গোশটা আমি ভালো করে কচলে কচলে মেখে নিয়েছি। এখন আমি মশলাগুলা দিয়ে দিলাম। টালা জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর এখানে বাটা মশলাগুলা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমরা যেহেতু মরিচের পরিমাণ একটু বেশি খাই তো একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তো এখানে কিন্তু ভেবেচিন্তে লবণ দিতে হবে। তারপরে দিয়েছি হলুদ। এখন আমি এই সমস্ত কিছু ভালো করে মেখে নিব। আর হ্যাঁ, এখানে আমি একটু চাউলের গুঁড়া দিয়েছিলাম, তবে সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তো সব উপকরণ আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর এখন হাত ধুয়ে আমি একটু সয়াবিন তেল মেখে নিয়েছি হাতে। এই পর্যায়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব প্রত্যেকটা কাটলেটে। কাটলেট কিংবা চপ যে যেটাই পছন্দ করেন বলতে, তো আমি এটাকে বলেছি মুরগির মাংসের কাটলেট। তো আমি এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিব। আজকে কিন্তু আমি খুব সহজে আপনাদের সাথে এই নাস্তার রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো এই যে ঝটপট করে সবগুলা নাস্তা আমি বানিয়ে ফেলেছি। আর এখন ভেজে নেওয়ার পালা। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? তো চলে আসলাম রান্নাঘরে। আর ভাজার জন্য আমি একটা বড় কড়াই নিয়েছি, সাথে দিয়েছি সয়াবিন তেল। তেলটা খুব সুন্দর গরম করে নিয়েছি। আর এখন একটা একটা করে দিয়ে মনের মতো কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিব। তবে চুলার হিটটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, না হয় উপর দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে মনের মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে। এখন আমি এই পর্যায়ে উঠিয়ে নিব। আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করেছিল। আশা করছি আপনার বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে বাচ্চাদের এই নাস্তাটা বানিয়ে দিলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। একটা প্লেটে আমি টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, তার উপরে কাটলেটগুলো রাখলাম। এতে করে কিন্তু বাড়তি যে তেলটা আছে ওইগুলো চুষে নেবে। তো পরবর্তীতে আমি আবারও দিয়ে দিলাম, আর একে একে সবগুলো এভাবে ভেজে নিব। তো আমার নাস্তা বানানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমার ছেলেকে দিব। আর আমার ছেলে বিকালের নাস্তাটা সস দিয়ে খেয়ে নেবে। সসের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাওয়ার অনুরোধ রইল।